গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার চলে আসলাম নতুন টপিক নিয়ে। দেখো আজকের টপিক হচ্ছে আমাদের যারা ত্রিভুজ সংক্রান্ত ব্যাপার নিয়ে, অর্থাৎ কেন্দ্র নিয়ে আমাদের একটা ডিস্টার্ব, অর্থাৎ কোনো বৃত্তের কেন্দ্র এটা আমরা জানি, বাট কোনো ত্রিভুজ রিলেটেড যে বৃত্তগুলো থাকে সেই বৃত্তের কেন্দ্র নিয়ে আমি আজকে তোমাদের কথা বলবো। যেমন পরিকেন্দ্র, অন্তকেন্দ্র, তারপর হচ্ছে ভরকেন্দ্র, তারপর হচ্ছে লম্ব কেন্দ্র। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি দেখো অলরেডি বোর্ডে 4টা ত্রিভুজ ছবি আঁকছি। 4টা ত্রিভুজের মধ্যে প্রথম ত্রিভুজটা যদি কোনো বৃত্ত কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যায় তাহলে ওই বৃত্তটাকে আমরা বলি পরিবৃত্ত। এর পরেরটা দেখো, যদি কোনো বৃত্ত কোনো ত্রিভুজের 3টা বাহুকে স্পর্শ করে ওই বৃত্তটাকে আমরা বলি কি স্যার? অন্তকেন্দ্র। ওই বৃত্তটার কেন্দ্রটাকে আমরা বলি অন্তকেন্দ্র। এখন পরিবৃত্ত অঙ্কন করতে গেলে অবশ্যই আমাদের যে কোনো 2টা সাইড বিভক্ত লাগে। এখান থেকে দেখো, আমি যদি 2টা বাহুকে সমান 2 ভাগে বিভক্ত করি তাহলে যেটা আসে, অর্থাৎ এই কেন্দ্রটাকে, এটার নামটাকে আমরা বলি পরিকেন্দ্র। অর্থাৎ পরিকেন্দ্র হতে গেলে কি হতে হয়? পরিকেন্দ্র হতে হলে 2টা বাহু, মিনিমাম 2টা বাহুর সমদ্বিখণ্ডক দ্বয় যে বিন্দুতে মিলিত হয় তাকে আমরা বলি পরিকেন্দ্র। অনুরূপভাবে দেখো, আমি সেকেন্ড কোশ্চেনে আসছি, অর্থাৎ সেকেন্ড ছবিতে আমাদের এখানে যেটা আছে অন্তকেন্দ্র। অন্তকেন্দ্র দেখো, বাহুদ্বয়কে স্পর্শ করছে এমন একটা বৃত্ত। এখন অন্তকেন্দ্র আঁকতে গেলে তোমরা যে কোনো 2টা কোণের সমদ্বিখণ্ডক ত্রয়, অর্থাৎ আমি যদি এই 2টা কোণের সমদ্বিখণ্ডক ত্রয় যে বিন্দুতে মিলিত হয় তাকে আমরা বলবো কি স্যার? এখান থেকে আমরা একটা লম্ব আঁকবো, ডান। এই কেন্দ্রটাকে আমরা বলবো অন্তকেন্দ্র। এরপরে দেখো, আমাদেরকে যদি বলা হয় লম্ব কেন্দ্র, মাই ডিয়ার স্টুডেন্ট, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর যদি আমরা 90 মানে অর্থাৎ লম্ব আঁকি, এটাকে আমরা লম্ব দেব। অনুরূপভাবে বি বিন্দু থেকে আমি আরও একটা দিলাম, যে কোনো 2টা, অর্থাৎ লম্ব দ্বয় যে বিন্দুতে মিলিত হয় এই বিন্দুটাকে আমরা বলি লম্ব কেন্দ্র। কি কেন্দ্র বলবো? লম্ব কেন্দ্র। তাহলে আমাদের লাস্টের একটা বাকি আছে, সেটা হলো কি? ভর কেন্দ্র। ভর কেন্দ্র দেখো, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ বিসিকে সমদ্বিখণ্ডিত করবে। এরকম একটা বাহু যদি আমি আঁকি, দেখো এটাকে আমরা বলি মধ্যমা। মধ্যমা কি করে? মধ্যমা বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। অনুরূপভাবে বি বিন্দু থেকে যদি আমি এরকম মধ্যমা আঁকি, দেখো আমি এই যে আঁকলাম, এই বিন্দুটাকে আমরা বলি ভর কেন্দ্র। ভর কেন্দ্র। যারা এসএসসি 2026-এ আসো, তোমাদের ছোট ছোট প্রশ্ন এমসিকিউ, এই ধরনের এমসিকিউ আসে, আমি সোহেল স্যার গতানুগতিক ধারায় আমি তোমাদেরকে এই ধরনের ছোট ছোট প্রশ্নের অ্যান্সার দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ক্লাসে নতুন টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।